স্বাধীনতা এনে দিয়েছেন। এই স্বাধীনতার মর্যাদা, এই স্বাধীনতার সম্মান আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের সব আমাদেরকে স্মরণ রাখতে হবে। আজকে যারা শহীদ হয়েছেন, আজকে একটা নিউজ আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি পড়েছি। একজন পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে ভিডিও দেখিয়ে, দেখেন স্যার, শত শত ছেলে আমরা গুলি করি, দেখেন গুলি করেছি, একটা ছাত্র আহত হয়ে রাস্তায় পড়ে গেছে, তার প্রাণ যায় যায় অবস্থা, কিন্তু একজন বাকিরা পালিয়ে যায় নাই, সবাই দাঁড়িয়ে আছে। এরকম আন্দোলন বিশ্বের ইতিহাসে আর নাই ভাইয়ের আমার। সবাই সেদিন নিজের জীবনকে আত্মাহুতি দেওয়ার জন্য প্রস্তুত ছিল ভাইয়ের আমার। এইভাবে আমার ছাত্র ভাইয়েরা তারা তাদের যৌক্তিক দাবি আদায়ে রাজপথে আন্দোলন করেছিল। সেখানে আওয়ামী লীগকে টেনে নামানোর জন্য, বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য তাদের আন্দোলন ছিল না। কিন্তু খুনি হাসিনা 2009 সাল থেকে বিএনপির বিভিন্ন আন্দোলনে, বিরোধী দলের বিভিন্ন আন্দোলনে গুলি চালাতে চালাতে এমনভাবে অভ্যস্ত হয়ে গেছে, মানুষ মারতে মারতে খুন করতে করতে তার হাত এমন পাকা হয়ে গেছে, সে মনে করেছে বিএনপিকে, বিরোধী দলকে হেফাজত পেতে যাবে। গুলি করে রাতের অন্ধকারে শত শত মানুষকে হত্যা করে প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় থাকা যায়। সেই ইতিহাসকে অনুসরণ করে জুলাই মাসে আমার ছাত্র ভাইদের উপর গুলি চালিয়ে নির্মমভাবে শত শত ছাত্রকে হত্যা করে। আজকে মানুষের এত ক্ষোভ, এত রাগ, এত অভিমান এই সরকারের উপরে ছিল। হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে মানুষের সেই ক্ষোভ, সে কষ্ট, সে দুঃখ, সে নির্যাতন, সে অত্যাচার, মানুষ অতিষ্ঠ হয়ে মানুষ ভেসে উঠেছিল। সেদিন আপনারা দেখেছেন লক্ষ লক্ষ ছাত্র জনতা সেদিন শেখ হাসিনার বাসভবন ঘেরাও করেছিল। শেখ হাসিনা প্রশাসনকে ব্যবহার করে, প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে সর্বশেষ ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করেছে। প্রশাসনের একটি কথাই ছিল আপনাকে অনেকদিন অবৈধভাবে আমরা মানুষকে গুলি চালিয়ে হত্যা করে নির্যাতন করে আপনাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছি, কিন্তু মানুষ এবার আপনাকে আর ছাড় দেবে না। মানুষ আপনাকে প্রেমে হিসেবে নামিয়ে দিয়ে মানুষ ধরে যাবে, আপনাকে রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব না। সেদিন শেখ হাসিনা অল্প সময়ের ব্যবধানে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ভাইয়ের আমার। আজকে পালিয়ে যাওয়ার কয়েকদিন আগে আপনারা দেখেছেন শেখ হাসিনা বলেছিল শেখের বেটি পালাই না। এখন আমাদের প্রশ্ন, জনগণের প্রশ্ন, আপনি 5 তারিখ পালিয়ে গেলেন, তাহলে আমাদের প্রশ্ন, আপনি শেখের বেটি কি না? সংগ্রামী বন্ধুগণ, আজকে আপনার পালিয়ে যাওয়ার ইতিহাস নতুন নয়। 2007 সালে 1/11 পরে আপনি পালিয়ে গিয়েছিলেন, কিন্তু আমাদের নেত্রী পালিয়ে যাননি। এমনকি তাকে আমরা স্বৈরাচার বলে জানি, যার বিরুদ্ধে আমরা 9 বছর আন্দোলন করেছিলাম, সেই স্বৈরাচারী আসাদ পদত্যাগ করার পর তাকে চাপ সৃষ্টি করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য এরশাদ রাজি হয় নাই। এরশাদ বলেছিল আমি বাংলাদেশে জেলে যাবো,
না, কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেলেন। একটা পরে পত্রিকায়, সেটা মিডিয়ায়, সেটা ইন্ডিয়ার পত্রিকায়, শেখ হাসিনা ইন্ডিয়ায় গিয়ে ওখানে তার নিজের এবং সাংবাদিকদের কাপড় চোপড় কিনেছেন, সেই কাপড় ব্যবহার করেছেন। কাপড় না নিয়ে বাংলাদেশ থেকে, পরনের কাপড় না নিয়ে বাংলাদেশ ছাড়তে ব্যর্থ হয়েছিলেন। আপনারা কয়েকটা লাগেজ দেখেছিলেন, ব্যাগ দেখেছিলেন। আমার কথা হচ্ছে ওই লাগেজ, ওই ব্যাগে যদি তার কাপড় চোপড় থাকতো তাহলে ইন্ডিয়ার পত্রিকায় এসেছে কাপড় চোপড় নিয়ে যায় না, ওখানে গিয়ে ওখানকার নিরাপত্তা বাহিনী তাকে কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে। তাহলে আমাদের প্রশ্ন, ওই ব্যাগে কি ছিল? আজকে জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। অবশিষ্ট পাচার করার জন্য যে ডলার, কোটি কোটি ডলার বাসায় রেখেছিল, সেই ডলার ব্যাগে করে নিয়ে সেদিন পালিয়ে গেছে। সংগ্রামী বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই লুটেরা কিভাবে দেশটাকে লুট করেছে আপনারা দেখেন। এদেশের মানুষ বোকা নয়। একজন রিক্সাওয়ালা, একজন সিএনজিওয়ালা, একজন মোটর গাড়িওয়ালা, একজন খেটে খাওয়া মানুষ এখন অনেক সচেতন, অনেক কিছু বোঝে। আজকে বিএনপি ক্ষমতায় ছিল যখন 2007 সাল পর্যন্ত, তখন চালের দাম কত ছিল আপনারাই বলেন, এখন কত? ডালের দাম তখন কত ছিল, এখন কত? পেঁয়াজের দাম তখন কত ছিল, এখন কত? প্রতিটা জিনিসের দাম 100 গুণ, 150 গুণ, 200 গুণ, 250 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তার বিদ্যুৎ বিল দিতে হতো 300 টাকা, তার আজকে বিদ্যুৎ বিল দিতে হয় 3000 টাকা। তাহলে কেন দেশটা এরকম হয়ে গেল? লুটপাট করে, টাকা পাচার করে, সিন্ডিকেট করে আজকে এমনভাবে দেশটাকে নিয়ন্ত্রণ করেছে, যার কারণে আজকে আমরা আপনারা কষ্টে আছি। খেয়ে না খেয়ে অর্থাহারে মানুষ বেঁচে আছে। আপনারা দেখেন, আমি দেব, তুমি পালিয়ে যাবে, কিন্তু বেগম খালেদা জিয়াকে আমি বাঁচিয়ে রাখবো দেশের মানুষের জন্য। বেঁচে আছেন, গুরুতর সুস্থ, আমরা দোয়া করি, কিন্তু তুমি শেখ হাসিনাকে পালিয়ে গেছো। এই হচ্ছে নিয়তির নির্মম পরিহাস। সংগ্রামী বন্ধুরা, আপনারা যারা সকাল থেকে এখান থেকে অবস্থান করতেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। যারা আয়োজন করেছেন ধন্যবাদ জানাই। বড় এবং সুন্দর নেতৃবৃন্দকে, আপনারা বিশেষ করে আপনাদের এলাকায় যে যত হিন্দু ভাইয়েরা বসবাস করে, হিন্দু পাড়া আছে, মন্দির আছে, তাদের নিরাপত্তার দিকে আপনারা খেয়াল করবেন। আজকে এই আওয়ামী লীগের লোকজন, খুনি হাসিনার দোসররা আজকে মন্দিরে হামলা করে, হিন্দু ভাইদেরকে উপর হামলা করে, আচরণ করে আজকে দেশকে অস্থিতিশীল করার জন্য, বিদেশে হস্তক্ষেপ করার জন্য আজকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ সেই সুযোগ দিবে না। তাই তাদের নিরাপত্তার জন্য আমাদেরকে, তারাও আমাদের ভাই, এদেশের মানুষ, তাদের নিরাপত্তার জন্য আমাদেরকে স্ব এলাকায় ভূমিকা রাখতে হবে। ভাইয়ের আমার, সংগ্রামী বন্ধুরা আমার, আগামীকাল বিকাল 3টায়, আজকে আমাদের দেশনেত্রীর জন্মদিন। আমরা আগামীকাল ক্রসিং মসজিদে বিকাল 3টায় আমাদের নেত্রীর সুস্থতা কামনায় আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি। আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন, সেখানে দেখা হবে। সবাইকে দাওয়াত দিয়ে, ধন্যবাদ দিয়ে, এবং আগামী দিনেও আপনারা আমাদের সাথে রাজপথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।